গাইজ নারকেলটাকে ভাঙা হয়ে গেল, নারকেলটাকে ভেঙে ফেললাম। তো এরপরে এটাকে কুড়া হবে, কোড়ানোর পর আমাদের কিছু পিঠে বানানোর যে পাটিসাপটা হয় তার জন্য কিছু প্রিপারেশন রেডি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ নারকেলটা খুবই ভালোই বেরিয়েছে, সো দেখতে থাকো। নারকেল কুড়োনো দিয়ে এটাকে কুড়িয়ে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ খুব ভালো লাগে, টেস্টও খুব লাগে। সবই খেয়ে নিই, মুরগি সত্যি খুব ভালো খেতে লাগে নারকেল কুড়োনোটা, একবার খেলে খেতে ইচ্ছে করে বারবার। Hello guys, you are welcome in another new fresh vlog. So তোমরা দেখতেই পারছো আজকে অলরেডি আমরা একটা প্রিপারেশন করব। তো তার জন্য প্রথমে কিছুটা দেখে তোমরা বুঝতেই পেরেছো কি হতে চলেছে। শীতের মরশুম যেহেতু প্রায় যায় ভাব, সরস্বতী পুজো তো প্রায় আসতেই চলেছে। তো সেই কারণে আমাদের মনে হলো যে পৌষ পার্বণেও কিছু করা হয়েছিল, বাট সেরকমভাবে দেখানো হয়নি। তো আমরা এখন সেরকমভাবে প্রিপারেশন নিয়ে দেখছি যে কতটা কি হয়। যেহেতু ঘরে নারকেল ছিল, সমস্ত প্রিপারেশনই ছিল, তো সেই কারণে মাকে বলা হলো, মা বললো ঠিক আছে তাহলে করা যেতে পারে। তো সেই কারণে আমরা এখন কিছু পাটিসাপটা বানাবো, তো তার জন্য প্রিপারেশন নিচ্ছি। তোমরা এটা দেখতে থাকো গাইজ। চলো ভাই গাইজ, তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা প্রিপারেশন, তো ভালোই লাগছে দেখতে। তো গাইজ এটা হালকা ফ্লেমের মধ্যে চাপিয়ে এখন আমরা গুড় দিচ্ছি। গুড় দেওয়া হয়ে গেল, পরিমাণ মতো কিছুটা গুড় দিয়ে দিলাম। তো এখানে তো অলরেডি তোমাদের দেখিয়েছি নারকেলের গুড়টা, তার সাথে হালকা ফ্লেমে আমরা পাটালি গুঁড়ো গুড় এটাকে এখন মিক্স আপ করছি। মিক্স আপ করে এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি না লেগে যায় নিচে। তো দেখা যাক কতটা কী হয় হলো। তো অলরেডি পুরো ক্রেডিটটাই মায়ের। মা হট করে বললো যে না কিছু করা যাক, করে কিছু খাওয়া যাবে, এরকম একটা ব্যাপার। সেক্ষেত্রে আরও গুড় লাগবে না, এটা যে মিশ্রণটা হবে এখানে মাখার জন্য যেটুকু দরকার সেটুকু মাখাতে দেওয়ার জন্য এই গুড়টা লাগবে আমাদের। দেখতেই পাচ্ছ একটা গুড় লাগবে না, অনেকটাই গুড় আছে। তো এখন এটাকে নাড়তে হচ্ছে, যেহেতু আর কিছুক্ষণের মধ্যে নেভিগেশন হয়ে যাবে। আমি একটু হাতে হাত লাগিয়ে দিলাম, আমাদের নিচে যদি লেগে যায় দুধটা সেটা একটা খারাপ ব্যাপার হয়ে যাবে। দেখতে পাচ্ছি গাইজ এটা এখন হালকা ফ্লেমেই চলছে। তো দেখতে থাকো গাইজ। আমরা এখানে গাইজ ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটাকে চেড়ে ফেলছি ভালো করে, যাতে কোনো রকম কোনো দানাদার কিছু না পাই, টেস্টও হবে। আর এটা ভালো করে মিক্স আপ হবে, সেই কারণে আমরা ময়দাটাকে ভালো করে চেড়ে নিলাম। এই বাটিটার মধ্যে আরও কিছুটা গুড় নিয়ে তার মধ্যে আমরা কিছুটা জল অ্যাড করলাম। জল অ্যাড করার কারণে এটা ধীরে ধীরে এটা মিশবে, তো সেই কারণে এখন ছেড়ে দেওয়া হলো। যেহেতু আমরা পিঠের যে গোলাটা হবে না, সেই গোলাটা এটা দিয়ে গুলতে হবে। তো দেখতে থাকো গাইজ। এখানে পরিমাণ মতো কিছুটা সুজি মা অ্যাড করে দেবো, সুজি যতটা লাগবে সেটাই দেওয়া হলো। এরপর এখানে কিছুটা পরিমাণ নুন অ্যাড করবো, লবণ হাতের মধ্যে করে দিয়ে দেওয়া হলো নুনটা। আর কিছু দিতে হবে এখানে, দেখতে পাচ্ছি জলটা দিয়ে মাখতে হবে। গুড়ের জলটা এখনো ঠিকভাবে মিক্স আপ করে দিবা। এবার একটু মিক্স আপ করতে চাইলে অলরেডি এটা হয়ে যাবে, তো সেই কারণে দেখতে থাকো গাইজ। এটাকে অলরেডি একটু হাত দিয়ে মিক্স করে ফেলছি গুড়গুলোকে, তাহলে গুড়গুলো পুরোপুরি ভাঙতে চাইছিল না, দানা দানা রয়ে গেছে। এবার দিয়ে দাও ওখানে হতে থাকবে। দেখেছো গাইজ এখনো এটা বাকি আছে বলতে।
দেখা যাক এবার ওটা অন্য কিছু পুড়ে গেল কিনা। না, এখনো এটা রোদছে, সেই হালকা ফ্লেমের ওপরেই চলছে। বেশি দিলে ভালো হবে না একবারে, তো এটা ধীরে ধীরে ফ্লেমের মধ্যেই থাক, ততক্ষণ ওই দিকটা রেডিও করে নিতে পারবে মা। তো প্রিপারেশন ঠিকঠাকই আছে, দেখা যাক পুরো মুখটাকে মা লাস্টে দিয়ে দিল। তো এখন আমাদের কখন বানাবে, বানিয়ে টেস্ট করার পালা যে কতটা কি হচ্ছে। গুঁড়ো দানাগুলো দেখা যাচ্ছে, ওগুলো ভালো করে মা এটাকে গ্রাইন্ড করছে হাত দিয়ে, করে এটাকে ভালো করে মিক্স করছে। তো আশা করি আমরা পাটি সপ্তাহে বানাতে চলেছি, দেখতে থাকুন গাইস। সো গাইস, মায়ের অলরেডি সেই মিক্স আপটা রেডি হয়ে গেছে, যেটা লিকুইড মিক্স আপ। তো এখন এটাকে আমরা রেডি করে ফেলেছি, তো এখন উপরে উঠে যাচ্ছে, মা আমাকে উঠে যেতে হলো সেই কারণে। তো এবার ধীরে ধীরে আমরা কি করব, এটাকে নিয়ে প্রিপারেশনটা এগিয়ে নিয়ে যাব, কারণ কি যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি গাইস খেতে পারবো, আর অলরেডি তোমাদের দেখাতেও পারবো। চলো গাইস দেখতে দেখো। গোলা যে মাখা হয়েছিল গোলাটাকে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের পাটি সাপটার প্রিপারেশন। তো দেখতে পাচ্ছ অলরেডি আমরা এটাকে যে গুড় আর নারকেলটাকে আমরা অলরেডি এখানে মিক্স আপ করে ফেলেছি কড়াইতে। তো একটা ভালো দারুণ প্রিপারেশন লাগছে, খেতেও খুব টেস্টি হয়। তো দেখা যাক, এখানে অলরেডি আমাদের দিয়ে ফেলা হলো গোলাটা। তো একটু যতটা সম্ভব অল্প ফ্লেভারের মধ্যে এটাকে দিয়ে করে এর উপরে গুড় আর নারকেলের পুরটা দিতে হবে। তো এটা আমাদের পাটি সাপটাই বানাচ্ছি। অ্যাকচুয়ালি প্রথম এক দুটো প্রথমে ভালো হয় না ঠিকঠাক, বাট দেখা যাক যতটা যা হয়, ঘরোয়া তো খাওয়াই যাবে, এমন তো না যে স্পেশাল কোনো গেস্টের জন্য বানানো হচ্ছে। সো অ্যাকচুয়ালি যতটা হবে ভালো খারাপ মিলিয়ে মিশিয়েই করতে থাকবে আর কি। তো ওয়েট অ্যান্ড ওয়াচ। পুরটা অনেকটাই গোলা হয়ে গেছে, জানি না পুরটা না সরি গোলাটা মাখাটা অনেকটাই হয়ে গেছে, হয়তো বেশি মাখতে পারে, বাট দেখে মনে হচ্ছে আন্দাজ অনুযায়ী ঠিকই আছে। কমেন্ট করে জানিও যে তোমরা এই সংক্রান্তি থেকে এই সিজনে তোমরা কজন কত রকম পিঠে খেলে। প্রায় হয়ে এসছে। দেখতে পাচ্ছ গাইস যেমন খাবার মতো বাড়া আছে। তো গাইস দেখতেই পাচ্ছ মনোযোগ দিয়ে এটাকে করছে, করতেই হবে, করলে আমরা এটা দেখাতেও পারবো, খেতেও পারবো। সো চলো ভাই দেখতে থাকো। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও গাইস কেমন হয়েছে, মোটামুটি তোমাদের কাছে কেমন লাগলো প্রিপারেশনটা, টোটালটাই তুলে ধরলাম। তো তোমরা শেয়ার করো যে এই সিজনে তোমরা কত রকমের পিঠে খেয়েছো এই সিজনে, তোমরাও কমেন্ট করে জানিও। চলো ফাইনালি এখন সবাই খেতে ব্যস্ত। হাই গাইস, বাবা দারুণ হয়েছে, ঘেমোচ্ছে, খাবে ফার্স্ট ক্লাস হয়েছে পাটি সাপটা। চলো মানিয়ে নিতে হবে, যেহেতু নিজের ঘরেই বানানো। আমি এতগুলো কিন্তু খাবো না গাইস, ভাবো না যে এতগুলো খেয়ে নেব। থালাটা তাড়াহুড়ো করে ওকে পুরোটাই দেওয়া হবে, এরপর যে কটা খাবে দেন আমরা সবাই মিলেই করে খাওয়া হয়ে যাবে। সিরিয়ালের পর্ব চলছে, সিরিয়ালে ব্যস্ত। মা এখনো
এখনো পড়ে যাচ্ছে গাইজ একই রকম ভাবে ধৈর্য সহকারে। জানে মাকে এটা আজকেই করতে হবে। এখনো গাইজ কতটা পুর আছে তোমরা দেখতেই পাচ্ছ, বোন থালায় অলরেডি খাচ্ছে, তারপরেও এটা একটু বেশি গোলা হয়ে গেছে বললাম। এখন এটা হাফ বাটির থেকে একটু কম আছে, তো আশা করি এটা এখনো অনেক কটাই হবে। দেখা যাক, দেখতে থাকো তোমরাও। চলো সো গাইজ দেখতেই পাচ্ছ ঢাকা হয়েই গেল ফাইনালি। গরম ধোয়া বেরোচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ গাইজ, মোটামুটি তো হয়েছে গাওয়ার মতোই। চলো দেখা যাক, এরপর টেস্টের পালা। টেস্ট করে দেখতে হবে যে কেমন কি হলো। মা এখনো কতগুলো করবে, কারণ এখনো এটা বেঁচে আছে, এটা এখনো হয়ে যাবে। টেস্ট করে নিই। ফাইনালি এখন টেস্টিং এর পালা। তো টেস্ট করে দেখবো যে এটা কেমন হয়েছে পাটিসাপটাটা। তো দেখতেই পাচ্ছ এখন অলরেডি খাতে বসে আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো গাইজ তুমি ডিরেক্ট শুনে নাও কেমন কি হয়েছে, ফিডব্যাক কিছু। একটা থালা নিয়ে বসেছে, বাট আমি এখন টেস্ট করতে চাই, প্লিজ দে একটু শেয়ার কর। দারুণ হয়েছে, অসাধারণ, মোটামুটি ভালোই হয়েছে, অসাধারণই হয়েছে। যতই হোক গাইজ, যত খারাপ হোক ভালো হোক বাজে হোক, ব্যাপারটা থাকে না যে গুড়ের সাথে যদি নারকেলের গুড়টা পড়ে তো সেক্ষেত্রে একটা ভালোই প্রিপারেশন হয়ে যায় খাবারের। সো আশা করছি তোমরা নতুন কোনো ব্লগ রিসেন্টলি তোমরা দেখতে পাবে। এখন মাও টেস্ট করছে, আমরা সবাই খেয়ে উঠলাম। কেমন হয়েছে মিষ্টিটা? দেখো মিষ্টিটা মোটামুটি ঠিকই আছে, ঠিক আছে, পরিমাণটা সবটাই ঠিক ধরে নি, মোটামুটি সবটা ঠিকঠাকই পরিমাণে হয়েছে। হ্যাঁ কেমন হয়েছে তুমি বলে যাও নিজের মুখে। খুব ভালো হয়েছে, নিজের রান্না কি বলবো। চলো গাইস কন্টিনিউ করতে হবে। চলো নতুন ভিডিও খুব শীঘ্রই আসছে। এখন গাইস খুব একটা দামাদার পারফরমেন্স চলছে, এটা কি না আমি আর নিতে পারছি না, আমার গলা আটকে যেতে পারে। হ্যালো গাইস, খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগ নিয়ে আসবো, তো সাপোর্ট করো এরকমভাবেই, দেখতে থেকো। চলো বাই।